হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা পিডিএফ এক্ষেত্রে ওপেন করেছি। আজকের মূল আলোচনা যেটা হবে সেটা কিন্তু এএনএম জিএনএম কাউন্সেলিং সংক্রান্ত আলোচনা। একটা নোটিশ অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যেটা মূলত স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত করা হয়েছে এবং এখানে তোমাদের কাউন্সেলিং সংক্রান্ত গাইডলাইন দেওয়া হয়েছে, যেটা মূলত এএনএম এবং জিএনএম এর ক্ষেত্রে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে কাউন্সেলিং হবে, সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আজকে তোমাদের জানাবো যে তোমাদের আগামী দিনে কবে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। যে এক্সাম হয়ে গেল সেই এক্সামের নিরিখে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে, সমগ্র বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। আলোচনাটা শেষ পর্যন্ত প্রত্যেককে শুনতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেল যেটা রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং এই ভিডিওটা প্রচুর কিন্তু শেয়ার করতে হবে, যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট জানতে পারে যে তোমাদের কিভাবে কাউন্সেলিং হতে চলেছে এবং কি কি ডকুমেন্টস তোমাদের দরকার। সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। দেখো, এটা মূলত প্রকাশিত হয়েছে WB ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর মূলত ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস নার্সিং ব্রাঞ্চ থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে মেমো নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু দেখা যাচ্ছে। নিচের দিকে পোর্শনে যখনই আসবে তোমাদের এখানে একটা জিনিস এখানে উল্লেখ করা রয়েছে যে গাইডলাইন ফর দ্য কাউন্সিলিং ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য নার্সিং কোর্সেস নেমলি ANM GNM 2023। এক্ষেত্রে পরিষ্কারভাবে বলা রয়েছে যে তোমাদের কাউন্সেলিং সংক্রান্ত এটা কিন্তু নোটিশ। তোমাদের আগাম জেনে রাখা উচিত যে কিভাবে কাউন্সেলিং হতে চলেছে। যারা গত বছর মূলত এক্সাম দিয়েছিলে তারা কিন্তু জানো, যারা গত বছর এক্সাম দিয়েছিলে তারা বিষয়টা জানো, যারা এবছর ফ্রেশ ক্যান্ডিডেট যারা প্রথমবার এক্সাম দিচ্ছ তোমাদের জানা উচিত যে কিভাবে তোমাদের কাউন্সেলিংটা কিন্তু হবে। প্রথমে কাউন্সেলিং প্রসেসটা তোমাদের বলে রাখি। এক্ষেত্রে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজাল্ট বেরোনোর পরবর্তী ক্ষেত্রে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের কাছে অলরেডি একটা চার্ট অ্যাভেলেবেল রয়েছে, সেই চার্টের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের কাছে একটা চার্ট অ্যাভেলেবেল রয়েছে এবং এটা আমাদের নিজস্ব চার্ট। এই চার্টের মাধ্যমে তোমাদের আমি বুঝিয়ে দেবো যে তোমরা কিভাবে কাউন্সেলিংটা করবে। প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা এক্ষেত্রে যে তোমাদের এক্সাম হয়ে গেছে, এরপর অফিসিয়ালি একটা অ্যান্সার কি তোমাদের দেওয়া হবে, সেটা 2-1 দিনের মধ্যেই দেওয়া হবে। তারপর ওএমআর রেসপন্স হবে, ওএমআর রেসপন্স কিন্তু তারপরে হবে। নেক্সট তারপরে কিন্তু ওএমআর রেসপন্স হয়ে যাবার পর একটা নির্দিষ্ট সময়ের পর তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশড হবে। রেজাল্ট পাবলিশের হওয়ার সাথে সাথে তোমাদের এক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে চয়েস ফিলিং এবং চয়েস লকিং বিষয়টা থাকে। ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট তারপর দেওয়া হবে, তারপর অ্যাকসেপ্ট, নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশনস। তোমাকে সশরীরে গিয়ে তুমি যে NTS পেয়েছো সেই NTS-এ গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনস করাতে হবে। তারপর সেকেন্ড কাউন্সেলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে, এরপর অ্যাকসেপ্ট ডকুমেন্ট ভেরিফিকেশান। আমি শর্টে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এরপরে আমি নোটিশে যাব, নোটিশে বাকি প্রসিডিওরটা তোমাদের বোঝাবো। তারপর মপ আপ রেজিস্ট্রেশনস, মপ আপ রাউন্ড রেজাল্ট, মপ আপ রাউন্ডের ভেরিফিকেশনস। যদি কোনো সিট বাকি থাকে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড বা ফিজিক্যাল রাউন্ড তার পরবর্তী ক্ষেত্রে। এটা একটা চার্টের সাহায্যে তোমাদের বোঝালাম এবং পুরো বিষয়টা আমি তোমাদের যে অফিসিয়াল নোটিশ রয়েছে সেই অফিসিয়াল নোটিশে কিন্তু গিয়ে বুঝিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিশ, তাহলে প্রথমে তোমাদের কি করতে হবে, এক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথমে দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন হবে এবং রেজাল্ট আউট হওয়ার পর প্রত্যেকে কিন্তু নিজের GMR যেটা পাবে সেটা কিন্তু ডাউনলোড করে রাখবে, GMR র্যাঙ্ক কার্ড। তারপরে কিন্তু অনলাইন ফিস পেমেন্ট তোমাদের করতে হবে, 500 টাকা দিয়ে অনলাইন ফিস পেমেন্ট করতে হবে। নেক্সট চয়েস ফিলিং ফর NTS, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো রয়েছে বা নার্সিং ট্রেনিং স্কুল, সেগুলোর জন্য চয়েস ফিলিং তোমাদের কিন্তু করতে হবে। পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে চয়েস লকিং এরপর করতে হবে চয়েস ফিলিং এর পরবর্তী ক্ষেত্রে। তারপর তোমাদের হচ্ছে জেনারেশন অফ অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রিসিপ্ট, এক্ষেত্রে তোমাদের জেনারেট করতে হবে। নেক্সট সিট অ্যালটমেন্ট দেওয়া হবে WBJE তরফ থেকে ANM GNM এর জন্য এবং তোমাকে এখানে জেনারেশন অফ অ্যালটমেন্ট লেটার তোমরা এক্ষেত্রে ডাউনলোড করবে। তার পরবর্তী ক্ষেত্রে
পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স 1100 টাকা দিয়ে পেমেন্ট এক্ষেত্রে করতে হবে তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিস জমা দিলে। তারপর ইউনিক আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করতে হবে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল রাউন্ড অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনস ডাইরেক্ট কলেজে গিয়ে করাতে হবে এবং সশরীরে যেতে হবে, ক্যান্ডিডেটকে নিজে যেতে হবে, গার্জেন গেলে চলবে না। এই এতগুলো প্রসেস রয়েছে। এরপরে সেকেন্ড রাউন্ডে আরও অন্যান্য প্রসেস রয়েছে, আমি সেগুলো পরে আলোচনা করব, কারণ আজকে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। আজকে ফার্স্ট রাউন্ড পর্যন্ত তোমাদের বলে রাখলাম। এরপর সেকেন্ড রাউন্ডে তোমাদের আপগ্রেডেশনস ইয়েস অর নো রয়েছে, সেগুলো আমি পরে তোমাদের বলে দেবো যে কিভাবে করবে। আপাতত তোমাদের এটা পর্যন্ত আমি গাইড দিয়ে রাখলাম বা বলে রাখলাম। এবং আরেকটা বিষয় যে তোমাদের এক্ষেত্রে যারা যারা কাট অফ তোমাদের কত নামতে পারে বা কী হতে পারে এই রিগার্ডিং ভিডিও কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু দিয়ে দিয়েছি। পরে ভবিষ্যতে আরও ইলাবোরেট আকারে যতটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে যখন ওএমআর রেসপন্স প্রকাশিত হবে, যতক্ষণ না পর্যন্ত ওএমআর রেসপন্স প্রকাশিত হচ্ছে এবং রেজাল্ট প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রাথমিকভাবে একটা ধারণা দেওয়ার জন্য আমরা কাট অফ ভিডিওটা কিন্তু দিয়েছি। কিন্তু যখনই তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে তখন আরও ডিটেলস আকারে তথ্য আমাদের সামনে চলে আসবে যে কত র্যাঙ্কে কোন কোন কলেজ কিন্তু পাওয়া যাবে এবং কত র্যাঙ্কে তোমার কত র্যাঙ্ক হলে কোন কলেজ তুমি পেতে পারবে। সমগ্র বিষয়টা তখন আমরা আরও ডিটেলসে আলোচনা করব এবং তোমাদের রেজাল্ট কবে বেরোবে এটা নিয়েও আমি তোমাদের বলে রাখছি। যেহেতু তোমাদের সেপ্টেম্বর, সম্ভবত তোমাদের সেপ্টেম্বরে কিন্তু ক্লাস শুরু হবার কথা রয়েছে, সেক্ষেত্রে একটু ডিলে হতে পারে, তার কারণ ভোট প্রক্রিয়া ছিল মাঝখানে পঞ্চায়েত ভোটের। সেক্ষেত্রে সেপ্টেম্বর বা সেপ্টেম্বরের মাঝামাঝি বা অক্টোবরেও তোমাদের ক্লাস শুরু হতে পারে এটা মনে করা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে তোমাদের কাউন্সেলিং কিন্তু তাড়াতাড়ি হবে এবং রেজাল্ট প্রকাশ তোমাদের মোটামুটি আগস্টের, আমি তোমাদের একটা ডেট দিয়ে রাখছি, আগস্ট মাসের তোমাদের হচ্ছে 20 তারিখের কাছাকাছি তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশড হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসের 20 তারিখের কাছাকাছি, তার আগেও হতে পারে, কিন্তু সম্ভবত 20 তারিখের কাছাকাছি তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তারপর থেকে তোমাদের কিন্তু ধীরে ধীরে কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে কাউন্সেলিংয়ের জন্য যে যে ডকুমেন্টসগুলো দরকার এখন থেকেই তোমরা রেডি করো। কি কি ডকুমেন্টস দরকার সেটা এখানে একমাত্র দেওয়া রয়েছে, অর্থাৎ যে নোটিশটা রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা জেনে নাও যে কি কি ডকুমেন্টস এক্ষেত্রে দরকার। কাউন্সেলিংয়ের জন্য তোমাদের কি কি ডকুমেন্টস দরকার আমি সেটা একটু হাইলাইট করে দিচ্ছি। প্রত্যেকে এটা স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট প্রত্যেকে এটা নিয়ে রাখো। প্রথমে হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ অফ কাউন্সেলিং, যেটা একটু আগে তোমাদের বললাম, জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল অনলাইন পেমেন্ট। নেক্সট তোমাদের দরকার সেটা হচ্ছে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ তোমার যে এনটিএসএ অ্যালটমেন্ট হয়েছে সেই এনটিএসএ অ্যালটমেন্ট লেটারটা। নেক্সট তোমার দরকার ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেট কিভাবে করবে এই সংক্রান্ত ভিডিও প্রচুর রয়েছে আমাদের চ্যানেলে, এবং তোমরা ওয়েবসাইটে গিয়ে ঠিক বাঁ দিকে ডমিসাইল যে প্রফর্মা এক্ষেত্রে A1, A2 এবং B রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে এবং এগুলো উপযুক্ত ব্যক্তিকে দিয়ে সিল সাইন করিয়ে এখন থেকে কিন্তু রেডি রাখবে, বা এখন যদি না হয় আরও দিন 7 পর তোমরা রেডি রাখার চেষ্টা করবে। নেক্সট ভোটার আইডেন্টিটি কার্ড বা আধার কার্ড। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তারপর তোমাদের ANM GNM এর যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা, ANM GNM এর যে র্যাঙ্ক কার্ড, রেজাল্ট পাবলিশড হবে তারপরে র্যাঙ্ক কার্ড তোমরা ডাউনলোড করবে প্রত্যেকে, এটা আমি বললাম, সেই র্যাঙ্ক কার্ড অবশ্যই লাগবে। PWD সার্টিফিকেট, যারা PWD রয়েছে তাদের PWD সার্টিফিকেট। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। তারপর তোমাদের ক্লাস এক্ষেত্রে 12-এর 10+2 অর্থাৎ 12-এর এক্ষেত্রে মার্কশিট লাগবে, এবং যারা NCL OBC রয়েছে তাদের NCL সার্টিফিকেট বোথ A এবং B, অর্থাৎ OBC A এবং B এর ক্ষেত্রে কিন্তু NCL সার্টিফিকেট মাস্ট। এখন থেকেই তোমরা NCL সার্টিফিকেট করে রাখবে, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রবলেম। যদিও তোমরা এখন যদি উদ্যোগী না নাও সেক্ষেত্রে আরও দিন 7 পর কিন্তু অবশ্যই কিন্তু NCL সার্টিফিকেটটা করিয়ে নেবে, কারণ গত বছর কাউন্সেলিংয়ে এরকমও দেখা গেছে যারা আমাদের ক্যান্ডিডেট বা স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে, কিছু স্টুডেন্টের ক্ষেত্রে যে তখন BDO বা SDO যখন কাউন্সেলিংয়ের সময় অ্যাভেলেবেল ছিল না,
তাই তোমাকে কিন্তু বিষয়টা কেয়ারফুলি দেখতে হবে। এখনই তোমরা পারলে এনসিএল সার্টিফিকেট এখনই বা 7 দিন পর, এখন থেকে 7 দিন পর তোমরা এনসিএল সার্টিফিকেট তৈরি করে রাখতে পারো। নেক্সট তোমাদের এক্ষেত্রে ইডাব্লিউএস সার্টিফিকেট তোমাদের লাগবে, যাদের যাদের ক্ষেত্রে ইডাব্লিউএস কোটা রয়েছে তাদের লাগবে। সিভিল ডিফেন্স সার্টিফিকেট অবশ্যই লাগবে, যারা সিভিল ডিফেন্স কোটা থেকে বিলং করছো তারা সেগুলো কিন্তু রেডি রাখবে, সিভিল ডিফেন্স সার্টিফিকেট। তারপর এক্ষেত্রে তোমার হচ্ছে মূলত মেডিকেল তোমার হচ্ছে সার্টিফিকেট, এবং মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমরা এখানে তোমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং অবশ্যই মেডিকেল সার্টিফিকেট করানোর সময় তোমরা খেয়াল রাখবে যে সরকারি কোনো ডাক্তারকে দিয়ে, যিনি এমবিবিএস পাস করেছেন তাকে দিয়ে সিল সাইন করানোর জন্য। সব থেকে ভালো সরকারি ইনস্টিটিউট বা সরকারি যে হসপিটালগুলো রয়েছে সেখানে গিয়ে করিয়ে নেবে, অল্প খরচার মধ্যে তোমাদের কিন্তু পেয়ে যাবে তোমরা। আর বেসরকারি জায়গা থেকে যদি করাতে যাও তাহলে সেক্ষেত্রে অনেকটাই তোমাদের খরচা হবে। এবং আরেকটা বিষয়, এক্ষেত্রে বেটার অপশন হচ্ছে সরকারি হসপিটাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্র, যিনি এমবিবিএস করেছেন সরকারি ডাক্তার, সেখান থেকে করানোই অনেকটা বেটার। নেক্সট হচ্ছে 3 কপি কালার পাসপোর্ট, তোমাদের ফটোগ্রাফ কিন্তু রেডি রাখতে হবে এখন থেকে। এই তোমাদের ডকুমেন্টস ছিল, যে ডকুমেন্টসগুলো আমি তোমাদের জানিয়ে রাখলাম। এখন থেকেই তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো রেডি রাখো। প্রত্যেক তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিও, এবং এই যে পিডিএফ রয়েছে পিডিএফটা আমি তোমাদের আপাতত তোমরা স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে, অথবা তোমরা স্ক্রিনশট প্রত্যেকে নিয়ে নাও। আমি এটার জন্য বলছি যে স্ক্রিনশট আপাতত নিয়ে নাও, এখান থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের কি কি ডকুমেন্টস মেন প্রয়োজন রয়েছে আগামী দিনে কাউন্সেলিংয়ের জন্য। এই ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে প্রত্যেকের উদ্দেশ্যে, এবং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। তোমাদের কাট অফ কত হচ্ছে বা তোমরা কত স্কোর করছো সেটা আমাদের কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে, আমরা তার রিপ্লাই দিয়ে কিন্তু তোমাদের সাহায্য করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী দিনে ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং ভিডিওটা প্রচুর